উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব পরিস্থিতি। যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘর্ষের মাত্রা বাড়ছে, ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস দক্ষিণ চীন সাগর ত্যাগ করে যাত্রা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দিকে। জাহাজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রণতরীটি হঠাৎ কেন দিক বদলে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে তা এখনও অজানা। তবে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের সময় মার্কিন বিমানবাহী রণতরীর এই দিক বদল নিশ্চিতভাবেই অজানা এক আশঙ্কার জন্ম দিয়েছে। চলতি সপ্তাহে ভিয়েতনামের ডানাং শহরে একটি পরিকল্পিত সফরের মধ্যে থাকার কথা ছিল রণতরীটির। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, হ্যানয়ের যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে জানিয়েছে বিশেষ প্রয়োজনে ডানাং সফর বাতিল করা হয়েছে। তবে তা ঠিক কী ধরনের প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। মার্কিন এই রণতরীটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করলে ইরান ইসরায়েল সংঘাত কতটা ভয়াবহ হতে পারে তা পুরোপুরি অকল্পনীয়। ইউএসএস নিমিটস হল আমেরিকার সবচেয়ে পুরাতন এবং অন্যতম বিমানবাহী রণতরী। নিমিটস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দিয়ে থাকে। এই গ্রুপে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে। পৃথিবীর যে কোনো সমুদ্রে প্রভাব বিস্তার ও যে কোনো হামলার দ্রুত পাল্টা জবাব দিতে জড়ি নেই এই নিমিটস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের। এর আগে ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। অন্যদিকে ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে সেখানেও ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলের বিমান হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২.৫ শতাধিক দাঁড়িয়েছে। তবে ইরানের নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা এপি, যাদের মধ্যে ৯০% বেশি বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের বন্দর নগরী হাইফাতে রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ১৪ জন। নিউজ ডেস্ক, সময়ের আলো।